আমার এক বড় ভাইকে আমি 1 লক্ষ টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য। 1 লক্ষ টাকা। দেখি সে টাকাগুলো দিয়ে কি করছে, কোনো কাজে খাটাইছে নাকি খারাপ কোনো ভালো কাজে খাটাইছে না খারাপ কাজে খাটাইছে, সেটাই আমি দেখবো। ভাইকে সাক্ষী রেখে টাকাটা দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে কি ভাই, আপনি আসলে খুব ভালো মনের মানুষ, মন মাইন্ড ভালো, আল্লাহ বাঁচায় রাখুক। হ্যাঁ, ভাই খুব ভালো লোক। এখন বিষয়টা বলবো। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনাকে রাইখে তো আমি 1 লক্ষ টাকা দিছি। বিষয়টা হয়েছে কি, আমার কাছে একটু টাউট লাগতেছে যে 1 লক্ষ টাকার মাল এই দোকানে হবে না। আসলে সে আমার গান গান লিখে দেয়, গীতিকার। সে আমার আসলে গীতিকার মানে বাবার মতো, বড় ভাইয়ের মতো আর কি। আমি তাকে বড় ভাই হিসেবে মানি, আমি তার ছোট ভাই। তো সেই উপলক্ষে আমি তাকে ভালোবেসে 1 লক্ষ টাকা দিছিলাম। আজ থেকে আরো প্রায় 4 মাসের মতো হবে। ঈদেরও এই যে তো ঈদেরও মনে হয় 20-25 দিন আগে। হ্যাঁ, এখন 1 লক্ষ টাকা দিয়ে সে কি করছে সেটা আমি তার নিজের মুখে শুনতে চাই। আচ্ছা, 1 লক্ষ টাকার মাল এই জায়গায় নাই, তো আপনি 1 লক্ষ টাকা কি করলেন? নাকি আরো আপনার আর 1 লক্ষ দিব? আমাকে দেখাইতে হবে যে আপনি কি করছেন। আমি 1 লক্ষ টাকার মাল তুলছি, হ্যাঁ। এর ভিতর দিয়ে আরো কিছু পারলে আনছি, আর বাজার খরচ এদিক সেদিক আছে, হালকা 10-20 হাজার টাকা দিন আসলাম, এর ভিতর দিয়ে দিছি। এখন যে মাল আছে, মাল বেচা কিনা করি, যা বেচতে পারি আবার মাল আনি। এখন যে আগে তো বেকার ছিলেন, এখন ধরেন ব্যবসা বাণিজ্য করে কি লাভে আছেন না লসে আছেন? ব্যবসা বাণিজ্য করে সমান সমানে আছি, লাভও না লস। আচ্ছা, এখন ঘর ভাড়া কত? ঘর ভাড়া 1000 টাকা। ঘর ভাড়া 1000 টাকা দেন না? তাতে প্রতিদিন কয় টাকা বেচা কিনা হয়? বেচা কিনা কম হয়। আমি তো মূলত আর্টের কাজ করি, রঙের কাজ করি, এই একটা সময় কাটানোর জন্য আর কি অফিসের মতো দোকানটা। তবে আপনি কথা দিয়ে কথা রাখছেন যে ভাই আমি কিছু যদি সে ব্যবসা করতে চাই নাই, আমি নিজে মুখে বলছি যে ভাই আমি যদি আপনাকে একটা সাপোর্ট দেই, আপনি কি একটা ব্যবসা করতে পারবেন? সে আসলে সৎ, তারা দিয়ে আমি অনেক বিশ্বাস করছি। 20 লাখ 30 লাখ টাকা রাইখে দিছি, সে জীবনে একটা টাকা ওইখান থেকে ধরে নাই। তার ভিতরে এই সততা আছে। আমার অফিসে অনেক লোক আইসে আর গেছে, তারা অনেক সিটারি বাটপাড়ি করছে, কিন্তু এই যে বড় ভাই আমার, তার ভিতরে আজ পর্যন্ত কোনো দুর্নীতি দেখি নেই, কোনো লোভ কাজ করে না। ভালো লোক। হ্যাঁ, ভালো লোক, অমায়িক লোক। আসলে একটা কথা আছে, অসৎ লোকের ইবাদত ইচ্ছে, সৎ লোকের নিদ্রা অনেক ভালো। কথাটা বললাম, বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। না, ঠিক আছে। অনেকেই আছে যে কি আর বলবো, যে হজ করে আইছে সুদের পর টাকা লাগায়। না না, উনি মিথ্যা না, মিথ্যা আছে মিথ্যা কথা অনেকে, বলেন। কিন্তু এই লোকটা আসলে কি আর বলবো, যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে না, কিন্তু আসলে মন মাইন্ড ভালো। কিন্তু ভাই নামাজ কালামটা পড়তে হবে ভাই, চেষ্টা করবো ঠিক আলহামদুলিল্লাহ। আছে? এখন এই যে ব্যবসাটা করতেছেন, আমি চাই যদি আরো কিছু লাগে আপনারা দেবো। ভালো থাকেন। তবে আজকে আপনি গান লিখে দিছিলেন, আপনার গান দিয়েই আজ আমি ভাইরাল। হ্যাঁ। প্রথম শুরুটা আপনার হাত দিয়েই। কত গীতিকারের কাছে গেছি, একটা গান লিখতে 10